আসসালামু আলাইকুম। আমি সৈয়দা তানজিবা রিফাত, পুষ্টিবিদ ও পথ্যবিদ, লাইব্রেরি ডায়াগনস্টিক সেন্টার, নরসিংদী। আমাদের কাজ করার ক্ষেত্রে প্রায়শই আমি শুনছি বা আমার প্রশ্ন আসে যে আমরা কেন একজন পুষ্টিবিদের কাছে যাব বা কেন একজন পুষ্টিবিদকে দেখাবো বা তার প্রয়োজনীয়তা কি, আমাদের জীবনে কেন একজন পুষ্টিবিদের প্রয়োজন। এই জিনিসটা আসলে একটু ক্লিয়ার হওয়া উচিত আমাদের। আমরা অসুস্থ হলে ডাক্তার দেখাই, এটা একটা স্বাভাবিক নিয়ম, এবং ডাক্তার আমাদেরকে মেডিসিন দিবে, এটা আমাদের স্বাভাবিক একটা নিয়ম। কিন্তু মেডিসিনে আমার অসুস্থতা দূর হচ্ছে কিনা বা নির্মূল হচ্ছে কিনা বা আমি ওষুধটা কখনো ছাড়তে পারছি কিনা, এটা হচ্ছে আমাদের ভাবার বিষয়। একজন অসুস্থতার ক্ষেত্রে ওষুধের দরকার আছে, এটা এমন না যে এটা দরকার নেই, কিন্তু ওষুধ ছাড়া কিভাবে ভালো থাকা যায় বা কতদিন ওষুধটা না খেয়ে থাকা যায়, এই জায়গাটা আমাদের চিন্তার বিষয়। এবং এইখানে যদি আমি চিন্তা করতে বলি বা আপনারা চিন্তা করেন, সেক্ষেত্রে দেখতে হবে আমাদের অসুস্থতাটা আসছে কেন। আমাদের ভিটামিনের ঘাটতি, অথবা আমাদের কোনো খনিজের ঘাটতি, যে ঘাটতিগুলোর কারণে আমরা অসুস্থতার সম্মুখীন হচ্ছি। এই অসুস্থতাটা ঠিক করতে গেলে কার কাছে যেতে হবে বা এই অসুস্থতা ঠিক করাটা প্রয়োজনটা কি, সেক্ষেত্রে একজন পথ্যবিদ আপনাকে বা একজন পুষ্টিবিদ আপনাকে সাহায্য করবে তার আলোচনার মাধ্যমে। আপনি যখন আপনার পুষ্টিহীনতায় ভুগবেন বা আপনার ভিটামিনের ঘাটতিতে ভুগবেন, আপনি যখন একজন পুষ্টিবিদের কাছে যাবেন, সে আপনাকে একটা ডায়েট প্ল্যান দিয়ে দিবে ঠিক আপনার শরীরের উপযোগিতা অনুযায়ী, আপনার প্রয়োজন অনুযায়ী। সেখানে আপনার ক্যালোরি হিসাব করা থাকবে, আপনি কতটুকু খাচ্ছেন, কি খাচ্ছেন, কিভাবে খাচ্ছেন, কখন খাবেন, ঘুমাবেন, সবকিছুই থাকবে। সেটা আপনাকে ঠিক প্রাকৃতিক উপায়ে সুস্থতা দান করবে। এর পরবর্তীতে যদি আপনার অসুস্থতা হয় বা কোনো রকম সমস্যা হয়, সেক্ষেত্রে একজন ডাক্তারকে আপনি দেখাচ্ছেন। কিন্তু আমাদের কথা হচ্ছে, যদি প্রাকৃতিকভাবে আমরা সুস্থ থাকতে পারি, ওষুধকে না বলতে পারি, সেই জীবনটাই বেছে নেওয়া আমাদের কাম্য। ধন্যবাদ।